আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংসদীয় আসন নিয়ে ভাঙায় ভাঙচুর, ইসিতে ডিসির চিঠি। ফরিদপুর ৪ আসনে ভাঙায় আলগী এবং হামিদ্দি ইউনিয়ন। ফরিদপুর ২ আসনের সঙ্গে নগরকান্দায় সংযুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও আন্দোলন অব্যাহত রয়েছে। বিষয়টি জনসাধারণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেছে ফরিদপুর জেলা প্রশাসক ডিসি কামরুল হাসান মোল্লা। এরপর জানাবো এবার হরতালে ডাক দিল মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। রাজধানীর কলমিলতা বাজারে ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে এবার ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। 10 দিনের মধ্যে এই দুই দাবি মানা না হলে আগামী 28শে সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করবেন তারা। এদিকে নদীতে ভাসছিল স্কুল শিক্ষিকার মরদেহ। গাইবান্ধার ঘাগট নদী থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ কোমরইন মিয়াপাড়ার ঘাগট নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। এবারে জানাবো হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় আজ তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এবং সর্বশেষ জানাবো এবার এনসিপি নেত্রীর পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। আজ বেলা 11টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংসদীয় আসন নিয়ে ভাঙায় ভাঙচুর, ইসিতে ডিসির চিঠি। ফরিদপুর ৪ আসনে ভাঙায় আলগী এবং হামিদ্দি ইউনিয়নে। ফরিদপুর ২ আসনের নগরকান্দা সালতার সঙ্গে যুক্ত করায় প্রতিবাদ মহাসড়ক অবরোধ ও আন্দোলন অব্যাহত রয়েছে। বিষয়টি জনসাধারণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্দোলন বন্ধ করতে আবেদন জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসক ডিসি কামরুল হাসান মোল্লা। সোমবার 15 সেপ্টেম্বর ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লার ভাঙার আলগী এবং হামিদ্দি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেন। জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠি বরাতে জানা গেছে, গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে ফরিদপুর ২ এবং ফরিদপুর ৪-এর সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়। উক্ত তালিকায় ফরিদপুর ৪-এর অন্তর্গত ভাঙ্গার দুটি ইউনিয়ন আলগী ও হামিদ্দি জাতীয় সংসদ আসন ফরিদপুর ২-এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে 4 সেপ্টেম্বর থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদ্দি ইউনিয়ন সহ ভাঙ্গা উপজেলা সাধারণ জনগণ আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। ফলে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এবার হরতালের ডাক দিল
মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। রাজধানীর কলমিলতা বাজারে ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের চুক্তি বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে এবার ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। আগামী 10 দিনের মধ্যে এই দুই দাবি না মানা হলে আগামী 28শে সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করবেন তারা। সোমবার 15ই সেপ্টেম্বর দাবি আদায় বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুর রহিম এই কর্মসূচির ঘোষণা করেন। রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দুই দাবিতে গত 9 আগস্ট থেকে টানা 38 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর অনেক জায়গা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এসব কারণে তারা অনেক জায়গায় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তাই তারা এই ধরনের কর্মসূচি হরতালের ডাক দিয়েছে। তারা মূলত জেলা প্রশাসকদের কাছ থেকে যে উচ্ছেদ অভিযানের শিকার হয়েছে এর প্রতিবাদে এই হরতাল পালন করতে চায়। 2 দফা দাবিতে গত 9 আগস্ট থেকে টানা 38 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। একই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেস ক্লাবে দোয়েল চত্বর, বিজয়নগর, পানির ট্যাঙ্ক, রায়শাহবাজার মোড় থেকে মিছিল নিয়ে পর্যায়ক্রমে দুর্নীতি দমন কমিশন, দুদক, ভূমি উপদেষ্টা ও ঢাকা জেলা প্রশাসক ডিসি সহ বিএনপি ও জামায়াতে ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। নদীতে ভাসছিল স্কুল শিক্ষিকার মরদেহ। গাইবান্ধার ঘাগট নদী থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে পূর্ব কোমরনই মিয়া পাড়ার ঘাপটি নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসনিম আরা মাহমুদ NH মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ছিলেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইনুল ইসলাম তালুকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গাইবান্ধার পূর্ব কোমরনইন মিয়াপাড়ার ঘাঘাট নদীতে স্কুল শিক্ষিকা মাহমুদা ভাসমান মরদেহ দুপুর 11টার দিকে দেখতে পায় স্থানীয়রা। প্রায় 2.5 ঘন্টা পর মরদেহটি ভাসমান অবস্থায় পড়েছিল। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপরই সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা করিম মিয়া বলেন, দুপুর বেলায় নদীতে গোসল করতে এসে দেখতে পায় মরদেহটি। পরে আস্তে আস্তে লোকজনের ভিড় জমে পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ মরদেহটি নিয়ে যায়। যেখানে মরদেহটি নদীতে ভাসতেছিল এটা মনে হয়েছে হত্যা। এ বিষয়ে ওসি শাইনুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটি আমাদের পুলিশ সদস্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীটির পরিচয় মাহমুদা শিক্ষক হিসেবে পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা জানার চেষ্টা করছে পুলিশের সদস্যরা। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সবার উদ্দেশ্য করে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশজুড়ে যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে শেখ হাসিনা, তার ফাঁসি হওয়া উচিত। কারণ তিনি এমন একজন স্বৈরাচারী শাসক ছিলেন। বিগত সময় শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে শেখ হাসিনার 2 হাত। শেখ হাসিনার বিরুদ্ধে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পর্যায়ক্রমে 2 দিন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানে বিচারপতিরা অনুষ্ঠিত তার বক্তব্য লিখিতভাবে পেশ করা হয়। এদিক শেখ হাসিনার বিরুদ্ধে আজও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশের পত্রিকা মাহমুদুর রহমান। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল সাংবাদিক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের। তবে ব্যক্তিগত কারণে তারা আগে নির্ধারিত তারিখে উপস্থিত হতে পারেনি। আদালতের কাছে সময় চাওয়া হয়, তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারপর নাহিদ ইসলাম আজ উপস্থিত হয়েছেন। 2 দিন আগে তার মূলত উপস্থিত হওয়ার কথা ছিল। তিনি ব্যক্তিগত কারণে 2 দিন পরেই উপস্থিত হলেন। এর আগে তিনি উপস্থিত হতে পারেননি।